আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, যা গত জুমার দিন মাগরিবের ঠিক আগ মুহূর্তে মাত্র 11 বার এই দোয়াটি পড়ে 5 মিনিটের মধ্যে আল্লাহ তাআলা একটি সুসংবাদ দান করেছেন। আপনারা যদি আজকে জুমার দিন অন্তত একবার হলো আমলটি করেন, রব্বুল আলামিন চাহে তো আপনিও আপনার মনের নেক আশা পূরণের সুসংবাদ পাবেন এই ছোট্ট আমলের ওসিলায়। তাই অনুরোধ করছি, অবশ্যই আমলটি করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটুকু সম্পূর্ণ দেখুন। হাদিসে এসেছে, জুমার দিনে এক বিশেষ সময় আছে যখন আল্লাহ তাআলা বান্দার যে কোনো দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। অনেক আলেমদের মতে আর সেই সময়টির কথা বলা হয়েছে মাগরিবের ঠিক আগ মুহূর্তে, অর্থাৎ মাগরিবের আগে আগে। এই সময় যদি আপনি আল্লাহর এক বিশেষ নাম অর্থাৎ ইসমে আজম উচ্চারণ করে দোয়া করেন, আল্লাহ তাআলা তৎক্ষণাৎ সাড়া দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতটা পাওয়ারফুল তাহলে কথা দিনী ভাই বোনেরা। ইসমে আজম এমন এক পাওয়ারফুল আল্লাহ তাআলার নাম, যার নামে আল্লাহকে ডাকা হলে আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে বান্দার ডাকে সাড়া দিয়ে বান্দার মনের নেক আশা পূরণ করে থাকেন। ইসমে আজম আল্লাহ তাআলার সেই নাম, যেই নামে আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেন, যে নামে চাওয়া হলে তার সকল চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূরণ করেন। আর এই মহান নামের মাধ্যমে আল্লাহকে স্মরণ করলে, ডাকলে আল্লাহ বান্দার ডাকে সাড়া দিয়ে তার মনের নেক আশা পূরণের সুসংবাদ দিয়ে থাকেন। হযরত আব্দুল্লাহ ইবনে রুবাইদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন, অর্থাৎ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি পড়তে হবে তিনি ভাই বোনেরা। নিয়মটি আমি এখনই বলে দিচ্ছি ইনশাআল্লাহ। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তুমি একক সত্তা, স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে লোক আল্লাহ তাআলার মহান নাম ইসমে আজমের নামের ওসিলায় প্রার্থনা করেছেন। আর যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন, আর যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে তিনি তাকে তা দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা এই দোয়াটি পড়ব। যে নিয়মটি অর্থাৎ আমলের যে নিয়মটি সেটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আপনারা প্রথমে অজু করে পরিষ্কার অবস্থায় বসবেন এবং জুমার দিন অবশ্যই চেষ্টা করবেন মাগরিবের অন্তত 10টা মিনিট আগে এই সময় বের করে আমলটি করার। প্রথমে 11 বার দরুদ শরীফ পড়বেন, অর্থাৎ আপনি চাইলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এভাবে 11 বার দেখে দেখে হলেও পড়বেন। আশা করছি দরুদ শরীফটি মোবাইলে স্ক্রিনশট নিয়েছেন। 11 বার পড়ার পরে আপনি এই দোয়াটি অন্তত ধীরে ধীরে 11 বার অন্তত পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করছি মোবাইল স্ক্রিনশট নিচ্ছেন বা নিয়েছেন। এই দোয়াটিও 11 বার পাঠ করবেন। অন্তত 11 বার কম করে হলেও পাঠ করার পরে আপনি পড়ার শেষে আল্লাহ তাআলার কাছে আপনার যে মনের চাওয়া পাওয়া সেটা আল্লাহ তাআলার কাছে চাইবেন, দোয়া করবেন এবং শেষে আবারও 11 বার দরুদ শরীফ পড়ে দোয়া শেষ করবেন। এই দোয়া শুধু মুখে বললে হবে না দিনী ভাই বোনেরা, মন থেকে তাওয়াক্কুল বা বিশ্বাস রাখতে হবে। অনেকে এই দোয়াটি পড়ে 5 মিনিট বা তারও কম সময় সুসংবাদ পেয়েছেন, আলহামদুলিল্লাহ। কেউ বা চাকরির খবর পেয়েছেন, কেউ বা রোগ মুক্তির আল্লাহ তাআলা তাকে রোগ মুক্তি থেকে মুক্তি দিয়েছেন বা রক্ষা করেছেন এবং কারো সম্পর্কের উন্নতি হয়েছে। যারা বিভিন্ন ধরনের দুশ্চিন্তায় ছিলেন তাদের দুশ্চিন্তা দূর হয়েছে, এমনকি হারানো জিনিসও ফিরে পেয়েছেন এবং সবচেয়ে বড় কথা, আল্লাহ তাআলা অনেককে নেক সন্তান দানের সুসংবাদ দান করেছেন এই আমলগুলো করার কারণে। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলের কমেন্টে গেলে আপনারা দেখতে পাবেন অসংখ্য মা ও বোন এই আমলগুলো করে তারা মনের নেক আশা পূরণের সুসংবাদ পেয়েছেন এবং তাদেরকে আল্লাহ তাআলা নেক সন্তান দান করেছেন। শুধু পবিত্র জুমার দিন মাগরিবের আগে এই দোয়াটি পড়ার চেষ্টা করবেন। প্রতিদিনই পড়ার চেষ্টা করবেন, তবে বিশেষ করে জুমার দিন পড়া বেশি বেশি চেষ্টা করবেন। যদি দোয়া কবুল না হয় তাহলে কখনোই হতাশ হবেন না। আল্লাহ জানেন আপনার জন্য সবচেয়ে উত্তম সময় যখন, তখনই আপনাকে তা দান করবেন। তাই বিশ্বাস ও ধৈর্য ধরে আপনাকে আমল করতে হবে, কারণ এটি হলো দোয়া কবুলের চাবিকাঠি। আল্লাহর গোপন নামের দোয়া এমন এক রহস্যময় আমল যা মনের গভীর থেকে করা হলে আল্লাহ তাআলা তা কখনোই ফিরিয়ে দেন না। তাই আজ অবশ্যই একবার হলো চেষ্টা করে দেখুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাহে তো আপনিও
কয়েক মিনিটের মধ্যেই ফল পাবেন। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি অন্তত একবার হলেও করুন। প্রত্যেকেই অন্তত মনে মনে নিয়ত করুন, অথবা সাক্ষী রাখার জন্য হলো ভিডিওটির কমেন্ট সেকশনে অন্তত আলহামদুলিল্লাহ বা আমিন লিখে কমেন্ট করে নিয়ত করুন। আপনার নিকট আত্মীয় স্বজন, কাছের মানুষজন যারা আছে তাদের কাছেও ভিডিওটি শেয়ার করে দিন সওয়াবের নিয়তে। এবং নতুন আমলের ভিডিও আমরা যখনই দেব তখনই যেন পেয়ে যান, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি অন করে রাখুন। তাহলে আমাদের নতুন ভিডিওগুলো আপনি দেখতে পাবেন এখন থেকে ইনশাআল্লাহ। আমরা মন থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে এই ছোট্ট আমলের ওসিলায় আপনাদের মনের যার যার নেক ও ভালো ইচ্ছেগুলো পূরণের সুসংবাদ দান করেন। আমাদের কমেন্ট সেকশনে অন্তত আমিন বা আলহামদুলিল্লাহ লেখে আমরা সুসংবাদ যেন দেখতে পাই, এই তৌফিক যেন দান করেন, সেই দোয়াই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।